আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নারকেল গাছের বনসাই তৈরি করতে হয়। আর এটি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও, অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলের পথ চলা শুরু। আমার চ্যানেলের নাম রাইসুলস ওয়ার্ল্ড। বনসাই তৈরি করার জন্য আমি যে হ্যান্ড টুলসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে কাঁচি, ছুরি, কাটার এবং শিরিষ কাগজ। প্রিয় দর্শক, বনসাই হচ্ছে এমন একটি শিল্প যে ক্ষেত্রে বড় গাছকে, বড় কাস্টল গাছকে ছোট পাত্রে কাটছাঁট করে সাজিয়ে রাখা হয় এবং এটা তৈরি করতে প্রচুর ধৈর্য এবং সময়ের দরকার হয়। অনেক কঠিন এই কাজটা, বনসাই তৈরি করাটা। দেখতে এমনিতে সিম্পল মনে হলেও আসলে কাজটা খুবই কঠিন। নিজে না করলে বোঝা যায় না আসলে এটা কতটা কঠিন। তো আমি বনসাই তৈরির জন্য যে নারিকেলটা ব্যবহার করব সেটা হচ্ছে এক প্রকার হাজারি নারিকেল, সাইজে খুব ছোট। আমার এই বনসাইটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 120 দিন। আসলে বনসাই তৈরি করতে বছরের পর বছর সময় লেগে যায়, এমনকি 50 বছর, 100 বছর বা 200 বছরও লেগে যেতে পারে। তো আমি অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি একটি বনসাই তৈরি করতে। তো আমি যে নারকেলটি ব্যবহার করেছি এটি যাতে খুবই ভালো একটা নারকেল। প্রথমে আমি নারকেলটি ছুলে নিয়েছি, তারপর একটি পলিব্যাগে মাটি ভরে তাতে উল্টো করে সেটিকে রোপণ করে দিয়েছি এবং নারকেলের যে কুশিটা বের হবে সেটাকে একটি ছিদ্র দিয়ে বের করে দিয়েছি। তো আমার নারকেলটি ধীরে ধীরে বড় হয়েছে এভাবেই। তারপর কুড়িটার মূল পাতাটি রেখে পাশের মাংসল অংশগুলোকে কুচি কুচি করে কেটে ছড়িয়ে দিয়েছি। তারপর পলিথিনটির তলা কেটে মাটি ভর্তি একটি হাফ বয়মের উপর বসিয়ে দিয়েছি এবং সেটাকে শক্ত করে বেঁধে দিয়েছি সুতলি দিয়ে। তারপর সেটি ধীরে ধীরে বড় হয়েছে। তো আজকে আমি এটিকে আরেকটু প্রসেস করব। আজকে আমি গাছটিকে উঠিয়ে দেখব গাছের বৃদ্ধি কেমন হয়েছে, শিকড় কী পরিমাণ গজিয়েছে এবং নারকেলটিকে একটু ঘষে মেজে চূড়ান্ত বনসাইয়ের রূপ দেওয়ার চেষ্টা করব। যদিও আজকে ভালো হবে না, কারণ গাছটার বৃদ্ধি এখনও পুরোপুরি হয় নাই, আর একটু বড় হওয়ার দরকার ছিল। আসলে আমার হাতে সময় কম, তাই আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে এটা করার জন্যে। তো যে পলিথিনটা আছে সেটাকে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আমি যে ডিজাইনে গাছটিকে তৈরি করেছি এই ডিজাইনে গাছটিকে আসলে অনেকটা মাকড়সা বা মৌমাছির মতো দেখতে লাগে, তাই গাছটিকে উল্টো করে বসাতে হয়। তো এই উল্টো করে বসানোর সময় অনেকেই বলেছিলেন গাছটি মারা যাবে, পচে যাবে, নারিকেলটি পচে যাবে। এ ধরনের অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছিলেন। আসলে গাছের যে চাহিদা, গাছের যে শর্তগুলা থাকলে, তার আশেপাশে যে শর্তগুলো থাকলে সে বেঁচে থাকতে পারবে, সেই শর্তগুলো পূরণ করলে গাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যেমন নারিকেল সাধারণত পচে তার তাপমাত্রা আর তার আশেপাশের যে তাপমাত্রা, সেই তাপমাত্রার তারতম্যের কারণে। আমি নারিকেলটিকে মাটি দিয়ে ঢেকে রেখেছি যেন সেটি ঠান্ডা থাকে। গরম হলে ভিতরে বাষ্প তৈরি হয়ে নারিকেলটি পচে যাবে। তাছাড়া পিঁপড়ার আক্রমণ হতে পারে, সেজন্য আমি পিঁপড়ার ওষুধ দিয়েছি, অ্যান্টি ফাঙ্গাল ওষুধ দিয়েছি, এর গায়ে ফাঙ্গিসাইড ব্যবহার করেছি। এগুলো ব্যবহার না করলেও চলে, উপযুক্ত পরিবেশ থাকলে নারকেল নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তারপর আমি নিরাপত্তার স্বার্থে ব্যবহার করেছি। আমাকে অত্যন্ত সাবধানতার সাথে মাটি সরাতে হবে, কারণ বেশি চাপাচাপি করলে বা কোথাও আঘাত লাগলে নারকেলটি মূল গাছ থেকে আলাদা হয়ে যেতে পারে। গাছটির শিকড়ের ব্যাপারে আমাকে সাবধান থাকতে হবে, কারণ মাটির নিচে শিকড় কোথা থেকে কোন দিকে গিয়েছে সেটা বাইরে থেকে বোঝার উপায় নেই। খুব সাবধানতার সাথে মাটি সরাতে হবে। প্রিয় দর্শক, আমার কথা বলার ধরন এবং ভিডিও বানানোর কৌশল আসলে খুব একটা ভালো নয়। তারপরে আমি চেষ্টা করি সর্বোচ্চ তথ্য দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য যে আমি আসলে কী করেছি। আর আমি বিভিন্ন ধরনের কাজ করে থাকি, যেমন মেশিনারি তৈরি, ছবি আঁকা, তারপর ডাই, হোমমেড জিনিসগুলো আমি আসলে তৈরি করে থাকি। সেগুলো নিজের আগ্রহ থেকেই, আসলে ভিডিও তৈরি মূল উদ্দেশ্য থাকে না। আমি এগুলো ছোটোবেলা থেকেই তৈরি করি। তবে রিসেন্টলি আমি সিদ্ধান্ত নিলাম যে এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু ভিডিও তৈরি করি, আর এই চ্যানেলে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিব। তো আপনারা আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখুন, বয়াম থেকে আমি গাছটিকে আলাদা করে ফেলেছি এবং এর মাটিগুলো পুরোপুরিভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখনও অল্প কিছু মাটি গাছটার নিচে লেগে আছে। খুব বেশি শিকড় গজায়নি, মাত্র 2টো শিকড়। আমি আশা করেছিলাম 4টি বা 5টির বেশি শিকড় হতে পারে, অথবা অন্তত 4-5টি শিকড় হবে। আসলে গাছটির বয়স খুব কম, তাই শিকড়ের পরিমাণটাও খুবই কম। আমি এখন চাকু দিয়ে নারকেলটিকে ছেঁচে পরিষ্কার করে নিব।
এটা আরও আগে করার দরকার ছিল। যখন নারিকেলটি বসিয়েছি, পলি ব্যাগে মাটি ভরে যখন নারিকেলটিকে বসিয়েছি, তখনই নারিকেলটিকে ভালোভাবে পরিষ্কার করে বসানো উচিত ছিল। আসলে আমিও কিছুটা সন্দিহান ছিলাম আসলে নারিকেলটা বাঁচবে কিনা, কারণ এর খোসা পরিপূর্ণভাবে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। খোসা ছাড়ানো নারিকেল আসলে বাঁচে কম, তবে বাঁচার সম্ভাবনাই বেশি থাকে। আমি কনফিডেন্ট হারাইনি, আমি চেষ্টা করেছি সর্বোচ্চ এটাকে বাঁচিয়ে রাখার জন্যে। তো আমি এটিকে ধুয়ে মাটি সরিয়ে নিয়েছি। এবার শিরীষ কাগজ দিয়ে ঘষে নেব। শিরীষ কাগজ দিয়ে ঘষলে নারকেলটি দেখতে চকচকা লাগবে, আর এটাকে পরবর্তীতে ভবিষ্যতে আমি এটাকে কাঠের বার্নিশ দিয়ে বার্নিশ করে নিব, তাহলে দেখতে আরো সুন্দর চকচকে লাগবে। ভালো করে ঘষে নিতে হবে যেন উপরটা মসৃণ হয়ে যায় এবং কোনো খোসা বা হাস্ক না থাকে। তবে এটা করার সময়, এই কাজটা করার সময় খুব সাবধান থাকতে হবে। ঝাঁকুনির কারণে শিকড় ভেঙে যেতে পারে অথবা নারিকেল থেকে গাছটা আলাদা হয়ে যেতে পারে। অতিরিক্ত ঝাঁকুনি দেওয়া যাবে না। অতিরিক্ত ঝাঁকুনি দিলে নারিকেলের ভিতরে যে খিসা তৈরি হয়, একটা গোল ফলের মতো তৈরি হয় নারিকেলের ভিতরে, এটা আমরা সবাই জানি, ওটা ভেঙে যেতে পারে। ঘষা মাজার কাজ প্রায় শেষ, আমি এটাকে ধুয়ে নিয়েছি এবং এখন এটাকে দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমি গাছটিকে কাটার দিয়ে কাটছাট করে একটা সুন্দর শেপ দিব। গাছিরা যেভাবে নারকেল গাছকে ছাটে, পার্থক্যটা শুধু গাছিরা বড় গাছ কাটে, আজকে আমি কাটবো ছোট গাছ। অতিরিক্ত যে ছোবড়াগুলো বাইরে বের হয়ে আছে সেগুলো আমি কেটে পরিষ্কার করে নেব। খুব সাবধানতার সাথে কাজটি করতে হবে। দেখতে অনেকটা মুরগির মাংস কাটার মতো মনে হচ্ছে বা মুরগি জবাই করার মতো মনে হচ্ছে। আসলে দেখতে কিছুটা হাস্যকর লাগলেও কাজটা করতে আমার ভালোই লাগে। নারকেলের ডাল মোটামুটি শক্ত, কাটার দিয়ে কাটতে একটু কষ্টই হয়েছে। অত্যন্ত সাবধানতার সাথে কাটতে হবে, না হয় ভেতরের যে নরম মূল গাছটা সেটা কেটে যেতে পারে। ডালগুলোকে ফালি ফালি করে কাটার উদ্দেশ্য ছিল গাছটাকে কুকরানো অবস্থায় রাখা, গাছটাকে ছোট করে রাখা। যদি গাছটাকে স্বাভাবিকভাবে বাড়তে দিই তাহলে অনেক বড় হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। তাহলে বনসাই গাছ আর বড় নারকেল গাছের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমাদেরকে চেষ্টা করতে হবে যত ছোট, যত সুন্দর, যত কিউটভাবে রাখা যায় ততই ভালো। খুব সাবধানতার সাথে আমি সবগুলো ডাল কেটে নিব। অলরেডি পরিষ্কার হয়ে গেছে। এখন আমি গাছটিকে আবার টবে বসিয়ে দেব। টব হিসেবে আমি ব্যবহার করেছি হাফ বয়াম। আসলে বনসাইয়ের জন্য আলাদা টব কিনতে পাওয়া যায়, বনসাইয়ের টব আলাদা। বনসাই শব্দটির অর্থই হচ্ছে ছোট পাত্র। সিমেন্ট অথবা পোড়ামাটির তৈরি ছোট পাত্র ব্যবহার করতে হয় বনসাই গাছটিকে ডেকোরেশনের জন্য। যেহেতু আমার গাছটি এখনও ট্রেনিং অবস্থায় আছে, রুট ট্রেনিং এবং শাখার ট্রেনিং অবস্থায় আছে, সেহেতু গাছটিকে এই পাত্রে রাখলেও কোনো সমস্যা নেই। মূলের পরিমাণ কম থাকায় গাছটি সোজা হয়ে দাঁড়াতে পারছে না। মাত্র দুটো মূল কচি অবস্থায় আছে। যদি 4-5টা মূল থাকতো এবং গাছটির বয়স বেশি থাকতো, মূলগুলো আরও শক্ত থাকতো, তাহলে গাছটি নিজে থেকে দাঁড়াতে পারতো। যেহেতু নিজে থেকে দাঁড়াতে পারছে না, তাই আমি একটি পাথর দিয়ে ঠেস দিব, খুঁটি হিসেবে ব্যবহার করব সেটিকে নারকেলের নিচে রেখে গাছটিকে দাঁড় করানোর জন্য, সোজাভাবে দাঁড়িয়ে রাখার জন্য। তো আপাতত আমি গাছটিকে এভাবেই পরিবেশন করছি। ভবিষ্যতে আমি গাছটিকে তার শিকড়ের উপর দাঁড় করাবো, তার জন্য আমাকে এই গাছটিকে আবার মাটি দিয়ে সুন্দরভাবে ঢেকে দিতে হবে। এখন আমি গাছটিকে পরিষ্কার করে নিচ্ছি, পানি স্প্রে করে গাছটিকে ধুয়ে নেব। আমার কাজ প্রায় শেষ আপাতত। বনসাইয়ের কাজ আসলে শেষ হয় না। যদি চান আপনি সেটিকে আরও অনেক বেশি ডেকোরেশন করতে পারেন, আরও কাটছাট করে আরও সুন্দর করতে পারেন। তবে নারকেল বনসাইয়ের ক্ষেত্রে যে মূল ডগাটা থাকে, সেই ডগাটার সামনের কাণ্ড বা আবরণগুলোকে খুলে ফেলতে হয় কচি অবস্থায়, না হয় সেই গাছ অনেক দ্রুত বড় হয়ে যায় এবং আকারে অনেক বড় হয়। বামন অবস্থায় বা কুকরানো অবস্থায় রাখতে গেলে গাছকে নিয়মিত ছেটে ছেটে রাখতে হবে। বাহিরের যে ছালগুলো
কাণ্ডের যে ছালগুলো সেগুলোকে কেটে ফেলতে হবে, তবে মূল কাণ্ড কাটা যাবে না এবং এটা অত্যন্ত সাবধানের সাথে করতে হবে। কারণ সামান্য অসাবধান হলেই ভেতরের যে নরম অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যে কচি নরম অংশটা, সেটাতে ছুরি লেগে কাটারের ব্লেডটা লেগে কেটে যেতে পারে, তাহলে আমার মূল কাজটাই ব্যাহত হবে। খুব সাবধানের সাথে কাজটা করতে হবে। গাছটিকে এভাবে ছেটে দেওয়ার পর আমরা ডালগুলোকে একটু মেলে দেওয়ার চেষ্টা করব, পেছন দিকে বাঁকিয়ে একটু মেলে দিলে গাছটা কুকরানো অবস্থায় হবে, গাছটা দেখতে কিউট লাগবে। তবে বেশি আঘাত দেওয়া যাবে না, আঘাত দিলে মারা যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। কাজ প্রায় শেষের দিক। শিকড়ের যে ছোট ছোট শিকড়গুলো আছে সেগুলো কেটে দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু আমি কাটবো না, কারণ এই শিকড়গুলো আবার মাটি দিয়ে ঢেকে দিব। আমি আপাতত দেখার জন্যে, গাছটার শেপ কেমন আসছে সেটা দেখার জন্যই আমি মাটি থেকে গাছটাকে উঠিয়েছি, কিন্তু আবার আমি মাটি দিয়ে ঢেকে দেব। 6 মাস বা 1 বছর পর আমি গাছটিকে আবার মাটি থেকে তুলে আরও শিকড় গজিয়েছি কিনা সেটা দেখব। শিকড় গজালে সেটাকে কাটছাট করে সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করব। আবার পানি স্প্রে করে ধুয়ে নেওয়া যাক। গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো সুন্দরভাবে পড়ে, কারণ নারকেল গাছ সূর্যের আলো একটু তারতম্যভাবে দেখলেই সেটা ওই দিকে চলে যায়, যেদিকে সূর্য থাকে সেই দিকে বেঁকে যাওয়ার চেষ্টা করে। যদি আলো সুন্দরভাবে উপর থেকে বা পাশ থেকে, যে কোনো এক পাশ থেকে সুন্দরভাবে পড়ে, তাহলে সেই দিকে গাছটিকে ফিরিয়ে রাখতে হবে, না হয় গাছটিকে বেঁকে যাবে। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে গাছটিকে। তো আজকের ভিডিও এখানেই শেষ। ভবিষ্যতে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসছি। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।